আয়াত ৭৫ ضرب الله مثلا عبدا مملوكا لا يقدر على شيء ومن رزقناه منا رزقا حسنا فهو ينفق منه سرا وجهرا هل يستوون الحمد لله بل أكثرهم لا يعلمون অনুবাদ আল্লাহ উপমা দিচ্ছেন এক অন্যের অধিকারভুক্ত এক দাসের যে কোনো কিছুর ওপর শক্তি রাখে না এবং এমন এক ব্যক্তির যাকে আমরা আমার পক্ষ থেকে উত্তম রিজিক দান করেছি এবং সে তা থেকে গোপনেও প্রকাশ্যে ব্যয় করে তারা কি একে অন্যের সমান ২ সমস্ত প্রশংসা আল্লাহরই প্রাপ্য ৩ বরং তাদের অধিকাংশই জানে না ৪ তাফসির ১ নং ফুটনোটের বিবরণ অর্থাৎ যদি উপমার সাহায্যে কথা বুঝতে হয় তাহলে আল্লাহ সঠিক উপমা দিয়ে তোমাদের সত্য বুঝিয়ে দেন তোমরা যেসব উপমা দিচ্ছ সেগুলো ভুল তাই তোমরা সেগুলো থেকে ভুল ফলাফল গ্রহণ করে থাকো তোমরা সঠিক উপমা দিতে জানো না আল্লাহ নিজেই তোমাদেরকে উপমা শিখিয়ে দিচ্ছেন ফাতহুল কাদির ২ নং ফুটনোটের বিবরণ ইবনে আব্বাস বলেন এই উদাহরণটি আল্লাহ তাআলা কাফির এবং মুমিনের জন্য প্রদান করেছেন ইবনে জারির তাবালিও তা পছন্দ করেছেন যে দাস কিছুরই ক্ষমতা রাখে না সে হচ্ছে কাফের আর যাকে উত্তম রিফিক দেয়া হয়েছে আর সে তা থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে সে হচ্ছে মুমিন মুজাহিদ বলেন এ উপমাটি মূর্তি প্রতিমা এবং আল্লাহ তাআলার জন্য পেশ করা হয়েছে এ দুটি কি সমান যখন তাদের মধ্যে পার্থক্য স্পষ্ট ভুকা ছাড়া সবাই তা বুঝতে সক্ষম তখন বলা হলো যে সমস্ত প্রশংসা আল্লাহরই প্রাপ্য কিন্তু তাদের অধিকাংশই জানে না যদি তারা জানত তাহলে যার জন্য ইবাদত করা হক ও যথাযথ তারই ইবাদত করত আর যিনি তাদেরকে এত এত নেয়ামত দ্বারা ধন্য করেছেন তার নেয়ামতের স্বীকৃতি তারা দিত ফাতহুল কাদির ৩ নং ফুটনোটের বিবরণ আলহামদুলিল্লাহ বা সমস্ত প্রশংসা তারই প্রাপ্য এটা বলার কারণ সম্পর্কে কয়েকটি মত রয়েছে ১ কারণ তিনিই সব নেয়ামত প্রদান করেছেন তার বান্দাদের কেউই তা দেয়নি সুতরাং যারা মৌলিকভাবে অথবা মাধ্যম হয়ে কোনোভাবেই কোনো নেয়ামত দেয়নি তারা কিভাবে প্রশংসা পেতে পারে ২ সমস্ত প্রশংসা তার জন্যে এ কারণে যে তিনিই তার বন্ধুদের তাওহীদের মতো নেয়ামত প্রদান করেছেন ৩ অথবা এখানে নির্দেশ দিয়ে বলা হচ্ছে যে আপনি বলুন আলহামদুলিল্লাহ তখন নির্দেশটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং যারাই এ নিয়ামত উপলব্ধি করতে পারবে সবার ক্ষেত্রে প্রযোজ্য ৪ অথবা এখানে যে উদাহরণ পেশ করা হয়েছে তা যে কত জোরালো তার মোকাবেলায় যে তারা কোনো কিছুই দাঁড় করাতে পারবে না দলিল প্রমাণের সে শক্তি অনুভব করে আলহামদুলিল্লাহ বলা হয়েছে ৪ ফাতহুল কাদির ৪ নং ফুটনোটের বিবরণ এখানে তাদেরকে জানে না বলার কারণ হয়তো তারা তাদের উপর যা কর্তব্য তা না জানার কারণে সত্যিকারেই জাহেল বা মূর্খে পরিণত হয়েছে অথবা তারা হক জেনেও ইচ্ছেকৃত বিরোধিতা করার জন্য তা মেনে নিচ্ছে না এতে করে তারা যাদের জ্ঞান নেই তাদের কাতারে নেমে গেছে ফাতহুল কাদির